রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া ৪ নং ফেরিঘাট এলাকায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন হুসাইন ইউথ ফাউন্ডেশন। সোমবার বেলা ১২টায় সংগঠনের পক্ষ থেকে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১০,০০০ টাকা, ২টি লেপ, ৩ বান্ডিল ঢিউটিন, ১ বস্তা চাউল, কাঁচা বাজার ও শুকনা খাবার তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৌদি প্রবাসী মোহাম্মদ হুসাইন। ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন যা মানুষের বিপদ আপদে সবসময় পাশে থাকে। যেখানে বিপদ সেখানে হুসাইন ফাউন্ডেশন, এবং হুসাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আমার প্রিয় বন্ধু হুসাইন মোহাম্মদ। সে শুধু আমারই বন্ধু না, এখন সে গোয়ালন্দ উপজেলার মেহনতি মানুষের বন্ধু, সে গরিব দরিদ্র মানুষের বন্ধু। যেখানে মানুষের যে কোনো বিপদে কেউ যদি অসুস্থ থাকে, তাই অসুস্থ রোগীর পাশে সে দাঁড়ায়। এই সময় আরো উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, সংগঠনের সদস্য সুলতান মাহমুদ, শামসুল হক, আলাউদ্দিন, শেখ আইনাল আহসান সহ অন্যান্য সদস্যবৃন্দ। বিভিন্ন সময় বিভিন্নভাবে থাকি এবং থাকবো ইনশাল্লাহ। এই পরিবারকে সকলকেই সহযোগিতা করার জন্য এবং এ ধরনের জানাই থাক আমাদের গোয়ালন্দ উপজেলার মধ্যে আমরা চেষ্টা করব সকল অসহায় মানুষের মধ্যে সাহায্য সহযোগিতা করার জন্য। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এসেছিলাম হুসাইন ইউথ ফাউন্ডেশনের পক্ষ থেকে। এখানে নগদ অর্থ, 3 বান টিন, শুকনা খাবার এবং কাঁচা বাজার কিছু এবং 1 বস্তা চাল আমরা দিয়েছি। এর আগে গত ২৭ ডিসেম্বর বিকালে শহীদের বাড়ির 2টি বসতঘর ও একটি গরু পুড়ে ছাই হয়ে যায়। এতে 2টি গরু মারাত্মকভাবে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।